মর্গে কাজ করা ২১ বছরের একজন যুবতী মেয়ে মর্গে আসা রহস্যময় একটি লাশের সাথে উত্তেজনা বশত স্বর্গের সুখ পাওয়ার জন্য লাশটির সাথে শরীর চর্চায় লিপ্ত হয়। ব্যাস, আর এই কাজটি মেয়েটির জীবনে কাল হয়ে দাঁড়ায়। এরপর সেই মেয়েটির সঙ্গে কি হয়েছিল, মর্গে থাকা সেই লাশটি মেয়েটির সাথে শেষে কি করেছিল, সবকিছু জানবো আজকের এই মুভিতে। তাহলে চলুন দেরি না করে বসে পড়া যাক। সিনেমার শুরুতে আমাদের একটি ছেলে আর একটি মেয়েকে দেখানো হয়, যারা একটি লাশ কাটা রুমে কাজ করতেছিল। মেয়েটির নাম অ্যামি আর ছেলেটির নাম সেথ। তাদের কথাবার্তা শুনলে বোঝা যায় তারা একে অপরকে পছন্দ করে, কিন্তু সেটা কেউ কাউকে কখনোই বলেনি। দুজনের কথোপকথনে অ্যামা জানায় আজ তার জন্মদিন, আর এজন্য সেথ তাকে উইশ করে। আর এটা শুনে অ্যামা খুব খুশি হয়। দুজনে কাজ শেষ করে তারা তাদের বসের কাছে যায়। এরপর তাদের বসও অ্যামাকে উইশ করে। এতে অ্যামা আরও অনেক বেশি খুশি হয়ে যায়। অ্যামা তার বসকে বলে, বার্থডে উপলক্ষে আমি আমার বাসাতে একটি পার্টির ব্যবস্থা করেছি, আমার একটু তাড়াতাড়ি ছুটি লাগবে। ঠিক তখনই দেখা যায় টিভিতে একটি নিউজ চলছে। একজন সাইকো কিলার পরিবারসহ শহরের ৮ জন নিরীহ মানুষকে হত্যা করেছেন, আর সে নিজেও প্রচণ্ড আহত হয়েছেন। আর তাকে আমাদের হাসপাতালেই আনা হচ্ছিল, যার কারণেই অ্যামার ছুটি বাতিল হয়। আর সে বাসায় ফোন করে সবাইকে বলে জরুরি কাজ আসার কারণে তার বাসায় যাওয়া হচ্ছে না, তাই পার্টি ক্যান্সেল। এরপরেই আমরা একটি অ্যাম্বুলেন্সে দেখতে পাই সেখানে সাইকো কিলারকে দেখানো হয়, যাকে বাঁচানোর চেষ্টা চলছে। আর তার অবস্থা এতটাই গুরুতর ছিল যে ডাক্তাররা অনেক চেষ্টা করার পরেও তাকে বাঁচাতে পারেন না। এরপর সিন চেঞ্জ হলে দেখা যায় লাশগুলোকে আমাদের হাসপাতালে নিয়ে আসা হয়। সেথ আর অ্যামি মিলে লাশগুলোকে মর্গে নিয়ে যাচ্ছে। অ্যামি সেই সাইকো কিলারের ডেড বডিটি নিয়ে লিফটে ওঠে। তখন আমরা লক্ষ্য করি যে ডেড বডিটির হাত নড়াচড়া করছে। এরপর অ্যামা আর সেথ মিলে লাশটিকে মর্গে নিয়ে যায়, আর সেই লাশের রিপোর্ট তৈরি করতে শুরু করে। তারা লক্ষ্য করে যে লাশটি লম্বায় 7 ফুট আর তার ওজন ছিল 150 কেজি। অ্যামা যখন সেই লাশটি পর্যবেক্ষণ করতেছিল, তার মনে হয় লাশটি নিঃশ্বাস নিচ্ছে। আর এটা পরীক্ষা করার জন্য অ্যামা নিজের মুখটি লাশের মুখের কাছে নিয়ে যায়। ঠিক তখনই সেই লাশের মুখের ভেতর থেকে রক্ত বের হয়ে অ্যামার মুখে লেগে যায়। এতে অ্যামা অনেক ভয় পেয়ে যায় আর কান্না করতে থাকে। তখন সেথ অ্যামাকে বলে, লাশের মুখ থেকে তো রক্ত বেরোবে, এ তো স্বাভাবিক, ভয় পাবার কিছু নেই। এরপর দুজন মিলে লাশের রিপোর্ট তৈরি করে। তারপর দেখি অ্যামা তার বাসায় যাচ্ছিল। তখন তার মনে হয় কেউ যেন তাকে পিছন থেকে ডাকছে। অ্যামি যখন সেই ঘরে প্রবেশ করে, আমরা দেখতে পাই সেই ঘরের পরিবেশটা ছিল একেবারে গা ছমছম করার মতো। অ্যামি যখন সবকিছু ভালোভাবে দেখার চেষ্টা করছিল, ঠিক তখনই সেখানে রাখা সব লাশগুলো আবারও জীবিত হয়ে ওঠে। আর এতে অ্যামি ভীষণ ভয় পেয়ে যায় আর সে চিৎকার করতে যাবে। ঠিক সেই মুহূর্তে আমরা দেখতে পাই সেই লাশগুলো ছিল অ্যামির বন্ধু, মানে তারা সবাই মিলে অ্যামিকে জন্মদিনের সারপ্রাইজ দিতে এসেছে। তারা সবাই শুভেচ্ছা জানায়, এতে অ্যামি খুশি হয়। তাহলে চলুন এখানে থাকা কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তির সাথে আপনাদের পরিচয় করিয়ে দেই। এই ছেলের নাম উইল, অ্যামার ভাই। আর এই লোকটি হলো অ্যামার বস হোল্ডেন, আর বাকিরা অ্যামার বন্ধু। অ্যামার বন্ধুর মধ্যে এই অদ্ভুত সুন্দর প্রাণীটির নাম হলো তামারা। কেন অদ্ভুত বলছি তা একটু পরেই বুঝতে পারবেন। আর তার পালিত বয়ফ্রেন্ড হলো কার্টার। কেন পালিত বলছি সেটাও বুঝতে পারবেন একটু পর। এরপর দেখতে পাই তামারা হোল্ডেনের কাছে আসে আর তাকে উত্তেজিত করার চেষ্টা করে। এরপর তামারা হোল্ডেনকে সেই সাইকো কিলারের লাশটির কথা জিজ্ঞেস করে, কিন্তু হোল্ডেন বুঝতে পারে তামারার উদ্দেশ্য মোটেও ভালো না, তাই সে সেই লাশের ব্যাপারে তাকে কিছুই বলে না। অন্যদিকে দেখা যায় সবাই অনেক মজা করে ড্রিঙ্ক করে, সবাই প্রায় মাতাল হয়ে যায়। এরপর দেখা যায় যে যার পাখিকে নিয়ে এদিক সেদিক উড়াল দিতে থাকে। তার মধ্যে খুব উত্তেজিত হয়ে আমাদের সেই বিখ্যাত প্রাণীটি মানে তামারা তার বয়ফ্রেন্ড কার্টারকে নিয়ে একটি রুমের ভেতরে প্রবেশ করে শরীরচর্চার জন্য। আর এটি সেই রুম ছিল যেখানে সেই সাইকোর লাশ রাখা ছিল। আর এইটা দেখে
তো তামারা ভীষণ খুশি হয়ে যায় আর সেই লাশটির সঙ্গে অনেক মজা করতে থাকে। এক পর্যায়ে আমরা দেখতে পাই তামারা অতিরিক্ত ড্রিঙ্কস আর উত্তেজিত হওয়ার কারণে তার নিজের প্রতি আর কোনো কন্ট্রোল থাকে না, যার ফলে সে উত্তেজিত হয়ে সেই সাইকো কিলারের লাশের সঙ্গেই শরীরচর্চা করা শুরু করে। এবার বুঝুন, অদ্ভুত বা সাইকো না হলে এমনটা কেউ লাশের সাথে করে? বাকিটা বুঝে নিন। তারপর তামারার এই কর্মকাণ্ড বয়ফ্রেন্ডের একদমই ভালো লাগে না, তাকে নিষেধ করতে থাকে, বলে লাশের সাথে এসব একদমই ঠিক নয়। কার্টার জোর করে নিষেধ করতে থাকলে তামারা তখন নিচে নেমে আসে এবং তার সাথেই শরীরচর্চা শুরু করে। এক পর্যায়ে কামারা লক্ষ্য করে সেই লাশটি গায়েব হয়ে গিয়েছে। তা দেখে তারা দুজন বেশ ভয় পেয়ে যায় এবং তখনই সেই ঘরের লাইট অফ হয়ে ঘরটি পুরোপুরি অন্ধকার হয়ে যায়। আমরা দেখতে পাই তামারা একটি দিয়াশলাইয়ের কাঠি জ্বালায়। সেই অল্প আলোয় আমরা দেখতে পাই লাশটি তাদের পিছনে দাঁড়িয়ে। তারা দুজন ভীষণ ভয় পেয়ে যায় সেটি দেখে, আর লাশটি তখন তাদের উপরে আক্রমণ করে। তারা দুজন সেখান থেকে পালানোর চেষ্টা করে। তামারা কোনোভাবে বেঁচে রুম থেকে বাইরে হলেও কার্টারকে খুব ভয়ঙ্করভাবে হত্যা করে সেই সাইকো কিলারটি। এরপর আমরা দেখতে পাই সেই সাইকো কিলারটি একটি মুখোশ আর কিছু হাতিয়ার হাতে নেয়। মুখোশ পড়ার কারণে সেই সাইকো কিলারকে দেখতে ভীষণ ভয়ঙ্কর লাগে। এরপর শুরু হয় বাঁচার ও মারার ভয়ঙ্কর লড়াই। এরপর আমাদের হোল্ডেনকে দেখানো হয়। সে লাশগুলোকে চেক করার জন্য সেই রুমের মধ্যে যাচ্ছিল, আর ঠিক তখনই ভয়ঙ্কর লাশটি তার সামনে চলে আসে। তখন সেই সাইকো কিলারের লাশকে জীবন্ত দেখে খুবই ভয় পেয়ে যায় সে, আর জীবন বাঁচাতে সেখান থেকে পালিয়ে যেতে শুরু করে। তখন সেই সাইকো কিলারটি একটি চেন দিয়ে হোল্ডেনকে ধরে ফেলে। সে সাহায্যের জন্য অনেক চিৎকার করতে থাকে, কিন্তু দেখা যায় সে লাশটি পূর্বের মতোই হোল্ডেনকেও খুব বাজেভাবে হত্যা করে। এমা আর তার ভাই সেই রুমটিতে আসলে তারা দেখে যে ফ্রিজে লাশ রাখা হতো সেখানে রক্ত ভরে আছে। সেখানে কার্টারের লাশ দেখতে পায় আর অবাক হয়ে যায়। আর ঠিক তখনই বিদ্যুৎ চলে যায়। বিদ্যুৎ চলে যাওয়ায় কি হয়েছে জানার জন্য বিদ্যুৎ কন্ট্রোল রুমে যায় সেথ। আর সেথ সেখানে দেখতে পায় কেউ ইচ্ছে করেই পুরো মেডিকেলের বিদ্যুৎ বন্ধ করে দিয়েছে। এরপর আমরা এমাকে দেখতে পাই, সে সেথকে খোঁজার জন্য বেসমেন্টের দিকে যাচ্ছিল, আর ঠিক তখনই সে সেখানে হোল্ডেনের লাশ দেখতে পায়। এসব দেখে সে খুব কান্না করতে থাকে। তারা সেখান থেকে পালানোর চেষ্টা করে, আর তখনই তাদের সঙ্গে তামারার দেখা হয়ে যায়। তামারা তাদের সবকিছু খুলে বলে, আর এসব শুনে তারা মনে মনে খুব রেগে যায়। তারপর তারা সবাই সেখান থেকে পালানোর চেষ্টা করে, আর তখনই এমার সেথের কথা মনে পড়ে, আর সে সেথকে খোঁজার জন্য মেডিকেলের আরো ভেতরে যেতে শুরু করে। পরে সিনে দেখা যায় সেই লাশটি সেথের উপরেও আক্রমণ করে, আর সেথ তার হাত থেকে নিজেকে বাঁচানোর জন্য পালানোর চেষ্টা করছিল। অনেক চেষ্টার পর সেথ সেখান থেকে কোনো মতে পালাতে সক্ষম হয়, আর ঠিক তখনই তার ইমিদের সঙ্গে দেখা হয়ে যায়, আর সেই সাইকো কিলারটিও তাদের পিছু নেয়। তারা সবাই একটা রুমের মধ্যে লুকিয়ে পড়ে আর দরজাটি ভেতর থেকে লক করে দেয়। কিন্তু সাইকো কিলারটি ছিল খুবই শক্তিশালী, যার কারণে সে খুব সহজে দরজাটি ভেঙে ভেতরে প্রবেশ করে। তাই তারা কোনো উপায় না পেয়ে দুটি দলে বিভক্ত হয়ে পালিয়ে যেতে শুরু করে। অন্যদিকে আমরা কেলি নামের একটি মেয়েকে দেখতে পাই, যে এদিক সেদিক ঘোরাঘুরি করছিল, আর সেই কিলারটি হুট করেই তার সামনে আসে, তাকে খতম করে দেয়। কেলি নিজেকে বাঁচানোর জন্য অনেক চেষ্টা করেও সে বিফল হয়। এরপর দেখা যায় যে তারা চারজন আবারও একত্রিত হয়, আর তারা একটি রুমের মধ্যে লুকিয়ে পড়ে। কিন্তু সেই কিলারটি তাদেরকে খুঁজতে খুঁজতে সেই রুমের মধ্যে প্রবেশ করে। কিলারটি তাদেরকে চারদিকেই খোঁজাখুঁজি করতেছিল। সেই সময় কিলারটির ভয়ঙ্কর ফেস দেখে তামারা খুবই ভয় পেয়ে যায়, যার কারণে সে যখন পালানোর চেষ্টা করে কিলারটি তাকে দেখে ফেলে, আর কিলারটি তামারার উপরেও আঘাত করে। পরিশেষে তাকেও একইভাবে হত্যা করে। তামারার সঙ্গে এটা হওয়ারই ছিল, কারণ সে সেই লাশের সাথে যে কাণ্ড করেছে এটাই তার আসল শাস্তি। সেথ তখন এই সব কিছু দেখে ভয় পেয়ে যায়, আর সে যখন পালানোর চেষ্টা করে তখন আওয়াজ শুনতে পেয়ে একটা পর্যায়ে সে কিলারটি উইলকে ধরে ফেলে। আর এমা নিজের ভাইয়ের এই করুণ অবস্থা দেখে তার ভাইকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু উইল বুঝতে পারে যে সে এই কিলারের হাত থেকে কোনোভাবেই বাঁচতে পারবে না। সে তার বোনকে পালিয়ে যেতে বলে,
যার কারণে এমি আর সেথ বাধ্য হয়ে সেখান থেকে পালিয়ে যায়। পরের সিনে আমরা দেখতে পাই এমি আর সেথ একটি দরজার সামনে এসেছে। এই দরজাটি যদি তারা খুলতে পারে তাহলে এই দরজা দিয়ে তারা বাইরে বেরোতে পারবে। কিন্তু যখনই এমি সেই দরজাটি খুলতে যাবে দেখা যায় সেই কিলারটি এসে এমিকেও পিছন থেকে আঘাত করে, যার কারণে এমিও সেখানেই মারা যায়। নিজের চোখের সামনে নিজের ভালোবাসা মানুষটিকে মারা যেতে দেখে সেথ খুব কান্নায় ভেঙে পড়ে। আর তখনই সেই কিলারটি এসে সেটের উপরেও আক্রমণ করে বসে। সেথ সেই কিলারটির হাত থেকে নিজেকে বাঁচানোর অনেক চেষ্টা করে, কিন্তু সেই কিলারটি বারবার সেথকে উপর থেকে নিচে আঁচড় মারতেছিল। আর একইভাবে অনেকক্ষণ মারামারি করার পর দেখা যায় সেথ একটি কেমিক্যাল টিউব পায়, আর সেই কেমিক্যাল টিউবটি সেই কিলারটির শরীরে প্রবেশ করায় সে। এতে করে সেই সাইকো কিলারটি সেখানেই মারা যায়। এরপর সেথ সেই ভয়ঙ্কর মেডিকেল থেকে বাইরে বেরিয়ে আসে আর বুক ভরে নিঃশ্বাস নিতে থাকে। একটি গাড়িতে করে পালিয়ে যেতে শুরু করে, কিন্তু সেথ দেখতে পায় রাস্তার মধ্যে একটি ব্যারিকেড দেওয়া রয়েছে। সেথ যখন বিষয়টি কি হচ্ছে দেখার জন্য বাইরে বেরিয়ে আসে, কিন্তু সেখানে কাউকেই দেখতে পায় না। এরপর সে যখন আবার গাড়ির ভেতর প্রবেশ করতে যাবে ঠিক সেই মুহূর্তেই দেখা যায় সেই কিলারটি তার পিছনে দাঁড়িয়ে আছে। সেথের মাথা ধরে বাকিদের মতো তাকেও আঁচড়ে মেরে ফেলে। কি ভাবছেন, সত্যি কি কিলারটি এত শক্তিশালী ছিল? মাথায় কি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে? খাওয়ারই কথা। তাহলে শুনুন, সত্যি বলতে এই কিলারটি মারা গিয়েছিল, আর আমরা যে সব কর্মকাণ্ড দেখেছিলাম তা তার মানে কিলারের আত্মাই করেছিল। বিধায় তার উপর কোনো আঘাত বা কেমিক্যাল কোনো কিছুই কাজ করতেছিল না। সেই সাইকো কিলারের দুষ্ট আত্মাটি সবাইকে নির্মমভাবে হত্যা করে। বন্ধুরা, লাশের সাথে অনেক ধরনের জঘন্যতম কাজ প্রতিনিয়ত হয়ে থাকে মর্গে। আশা রাখি এসব একদিন ঠিক হবে, স্বাভাবিক হবে, আমরা সবাই সভ্য হব একদিন। এই প্রত্যাশা রেখে আজ বিদায় নিচ্ছি। আমি মজনু সরকার মুরাদ। আবারও কথা হবে নতুন কোনো গল্প নিয়ে। সে অবধি নিজের খেয়াল রাখুন, ভালো থাকুন। ধন্যবাদ।